ইসলামে ঈমান আনা বলতে বোঝায় পুরা কোরআনকে বিশ্বাস করা। কারণ এই বিষয়টি কোরআনে জানিয়েছেন সূরা আল বাকারা 2-85 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউন মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অনুবাদ: তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশকে অস্বীকার করছো? অতঃপর তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান দুনিয়ার জীবনের লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না, এবং কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে, আর তোমাদের কৃত কর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নয়। অন্যদিকে কোরআন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তথা সুন্নাহের উপর ঈমান আনতে। তাই প্রকৃতপক্ষে পুরো কোরআনের উপর ঈমান আনা বলতে পুরো কোরআন ও সুন্নাহের উপর ঈমান আনা বোঝায়। প্রশ্ন হলো, ইসলামে ঈমান আনা বলতে যদি পুরো কোরআন এবং সুন্নাহের উপরে ঈমান আনা বোঝায়, তাহলে ঈমানের বিষয়বস্তু হিসাবে কালেমা তাইয়্যিবা ও শাহাদাতকে কেন নির্ধারণ করা হলো?